নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। আজকের যে অনুষ্ঠানটি আমরা আলোচনা করব সেটি হলো মার্চ মাসের রাশিফলের অনুষ্ঠান। কেমন যাবে আপনার মার্চ মাস, এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে ডেফিনেটলি একটি নির্দিষ্ট রাশি রয়েছে, যেটি হলো মীন, পাইসেস সাইন। এবং মীন রাশির জাতক জাতিকাদের ৩১টা দিন আমরা চেষ্টা করব যতটা আলোচনা করতে পারি, যতটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেগুলো শেয়ার করার জন্য। দেখুন, প্রত্যেকটি অনুষ্ঠানেই যখন আমরা রাশিভিত্তিক আলোচনা করি, সবার প্রথমে স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, আর আজকেও তাই করব। মীন রাশির জাতক জাতিকাদের হেলথ 2024 এর মার্চ মাসে কেমন থাকতে পারে। প্রথমেই বলে রাখি, রাষ্ট্রাধিপতি তিনি কিন্তু দ্বিতীয়স্থ, তৃতীয় ভাবের অধিপতির নক্ষত্রে তিনি অবস্থান করছেন, এবং তার সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো সেই প্ল্যানেটের উপরে শনির একটি দৃষ্টিও থাকছে। ওভারঅল হেলথের জায়গাটা কিন্তু তুলনামূলক আমি নিউট্রাল থেকে পজিটিভের দিকে সেটি বলা যেতে পারে। এক্সট্রিম পজিটিভিটি না থাকলেও অন্ততপক্ষে কিছুটা হলেও পজিটিভিটি ইনক্রিজ করব, সে বিষয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। উপরন্তু আমি এটা মনে করি, নিশ্চিতভাবেই মীন রাশির জাতক জাতিকাদের যাদের বর্তমানে স্বাস্থ্য সমস্যা অনেক বেশি রয়েছে, এবং অনেকে হয়তো বিছানায় রয়েছেন, অনেকে হয়তো বিগত কিছুদিন আগেই কিছু সমস্যা থেকে জাস্ট বেরিয়ে উঠলেন, এই ধরনের ক্ষেত্রে আপনার তো অনেক প্রশ্ন থাকে, অনেক কনফিউশন থাকে, অনেক চিন্তা থাকে। স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত চিন্তার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। আমি অন্তত মনে করি এই জায়গাটি থেকে বেশ পজিটিভ রিটার্ন, এগুলো প্রাপ্তির সমন্বয় অনেকটা বেশি থাকছে, যদি আপনার রাশিটি নির্দিষ্টভাবেই হয়ে থাকে মীন রাশি। মীন রাশির এই সংযোগটি তুলনামূলকভাবে শুভ। বেশ কিছু ক্ষেত্রে আমরা পজিটিভিটিও মীন রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করব, এবং মানসিক স্বাস্থ্যকে বাদ দিয়ে বাকি যে হেলথের আলাদা ম্যাটারগুলো থাকে, শারীরিক স্বাস্থ্য, সেটি কিন্তু অপেক্ষাকৃত বেটার হবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। অর্থাৎ এই ক্ষেত্রে একটা ধনাত্মকতা আমরা লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি হয়ে থাকে মীন রাশি। এর পরের যে বিষয়টি, সেটি মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ। শনি যখন রাশির দ্বাদশে প্রবেশ করলেন, সেই দিন থেকেই, সেই সময় থেকেই নানা রকমের মানসিক চাপ শুরু হলো মীন রাশি। প্রত্যেকের লাইফেই চাপ থাকে, আমার লাইফে চাপ থাকবে, আপনার লাইফে চাপ থাকবে, এটা একদম স্বাভাবিক ঘটনা। কিন্তু মিনের যেটা হচ্ছে, এতটা কন্টিনিউয়াস ভাবে এই সমস্যাগুলো চলতে থাকছে যে একটু হাঁপ ছেড়ে বাঁচবো সেই অবকাশটুকু মীন রাশির যেন নেই। এই অবকাশের একটা অভাববোধের জায়গা মীন রাশির জাতক জাতিকারা কিন্তু ফেস করছে। দেখুন, আমি একটা কথা খুব স্পষ্টভাবে আপনাদের বলতে চাই, বা স্পষ্টভাবেই আপনাদের জানাবো, যে ধীরে ধীরে মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই ধরনের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার মতো অবকাশ আছে। ধীরে ধীরে লক্ষ্য করা যাবে আপনারা বর্তমানে যে যে সমস্যাগুলো, যে যে জটিলতাগুলোর মধ্যে দিয়ে কন্টিনিউ করছেন, সেই জায়গা থেকে অনেকটা বেটার একটা জায়গা সেটা কিন্তু তৈরি করা যাবে মীন রাশির জাতক জাতিকাদের। এবং মানসিকভাবে অনেকে কাউন্সিলিং করছেন, অনেকে বুঝতে পারছেন না। দেখুন, সব থেকে বেস্ট কাউন্সিলর হলো আমাদের মা, প্রত্যেকের। অ্যান্ড ডেফিনেটলি তারপরে তো যারা আছেন, সাইকোলজিক্যাল কাউন্সিলিং করেন, সাইকিয়াট্রিস্ট আছেন, তাদের তো ডেফিনেটলি অবদান অনেকটা বেশি থাকে। কিন্তু বেসিক সমস্যাগুলোকে মাকে শেয়ার করুন। বেসিক শেয়ারগুলোকে মা বা বাবার মধ্যে যাকে আপনি সব থেকে বেশি পছন্দ করেন তাকে শেয়ার করুন। এবং আমার মনে হয় এই প্র্যাকটিসটা আপনাকে অনেকটা হেল্প করতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের মেইন প্রবলেম আমি মনে করি বর্তমানে মানসিক স্তরে। আদার্স বিষয়গুলো নিয়ে যদি চর্চা করা হয়, তাহলে আস্তে আস্তে পজিটিভিটি বাড়ছে। এবং ফাইন্যান্স নিয়েও যদি আমরা কথা বলি, একটা টাইমে খুব প্রবলেম দেখলাম, এবং এখনও যে আপনি ফাইন্যান্সিয়াল পুরো ব্যাকআপ পেয়ে গেছেন, না, সত্যি বলতে কি সেই জায়গাটা এখনও তৈরি হয়নি, বা তৈরি হওয়ার কথা নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, জায়গাটা যদি তৈরি না হয়ে থাকে, হোয়াট টু ডু, কী করা যায়? আমি মনে করি এই জায়গাটাকে ডেভেলপ করার মতো যে অবকাশ, সঠিক একটা মার্গে নিয়ে আসার মতো যে অবকাশ, সেটি কিন্তু তৈরি করা যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু কিছুটা সঞ্চয় করার মতো অবকাশের জায়গাও আছে।
যেহেতু সেকেন্ড হাউসের লর্ড সে কিন্তু একাদশে অবস্থান করছে এবং এই সুযোগ, আমি বলবো এই সুযোগটাকে কাজে লাগান। কবে তারিখ, কত তারিখ পর্যন্ত সুযোগ থাকছে, কত তারিখ পর্যন্ত আমরা সুযোগের সদ্ব্যবহার করতে পারি, এটা তো বলার অপেক্ষা রাখে না। তবুও আপনাদের আমি একটু শেয়ার করি। এই সুযোগটা থাকছে 15ই মার্চ 2024 পর্যন্ত। 15 তারিখের মধ্যে কিছু আর্থিক সঙ্গতি বিধান করা, কিছু সঞ্চয় করার মতো অবকাশ স্ট্রংলি তৈরি হচ্ছে। এবং এই সময় যদি সঞ্চয় করে নিতে পারেন, জানবেন নেক্সট 15টা দিন অনেক বেটার। আর যদি এই সময়টাকে সঞ্চয় করার কাজে ব্যবহৃত না করতে পারেন, সো জানবেন নেক্সট 15 দিন একটু সমস্যা। আর অনেকের তো বিভিন্ন রকম ফান্ড থাকে, সোর্স অফ দ্য ইনকাম একের বেশি হতে পারেন। কোনো হেল্পিং হ্যান্ড থাকতে পারে, আপনার দূর প্রদেশে কোনো আত্মীয় আছেন, তিনি আপনাকে সাহায্য করতে পারেন। আপনার কিছু ভূ সম্পত্তি আছে হয়তো অন্য দেশে, সেখান থেকে আপনার কিছু আউটকাম আসতে পারে। আপনার হয়তো কিছু সম্পত্তি আছে আপনার রাজ্যের অন্য কোনো একটা প্রান্তে, সেখান থেকে কিছু সহযোগিতা আসতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে এই ধরনের সহযোগিতামূলক বিকাশের একটা সম্ভাবনা প্রভূত পরিমাণে লক্ষ্য করা যায় যদি আপনার রাশিটি নো ডাউট হয়ে থাকে মীন রাশি। তাহলে মিনের আমরা অর্থনৈতিক ভাগ্যটা একটু পজিটিভই দেখলাম। কত তারিখ পর্যন্ত? মার্চ মাসের 15 তারিখ। তৎসহ মীন রাশি জাতক জাতিকাদের আরেকটি বিষয় নিয়ে আমরা কিন্তু চিন্তিতও হলাম। কোন বিষয়টা নিয়ে? বিশেষত যারা যুক্ত রয়েছেন বা অ্যাটাচ রয়েছেন এমন কোনো প্রফেশনের সাথে যে প্রফেশনে আর্নিংটা সিকিওর নয়। অর্থাৎ আজকে আপনি 30,000 ইনকাম করছেন, পরের মাসে হয়তো 15, তার পরের মাসে হয়তো 10, তার পরের মাসে হয়তো 50। তো এই ধরনের আর্নিংয়ের সেক্টরে যারা চাকরি করেন বা ব্যবসা করেন বা সেলফ প্রফেশনে আছেন, তাদের কিন্তু প্রথম 15 দিনটা বেশ ভালো। আমি বলবো যদি আপনি আমার পরামর্শ একটু নেন, সেক্ষেত্রে অবশ্যই প্রথম 15 দিনটাকে পাখির চোখ করতে হবে এবং যতটা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট তৈরি করা যায় সেটার চেষ্টা করতে হবে। চলুন এর পরের ম্যাটারটা নিয়ে আমরা আরও ডিটেলসে আলোচনা করি, আরও ডিসকাস করা যাক। মীন রাশি জাতক জাতিকাদের সহদরের সাথে যে রিলেশনশিপটা না, এটা বিগত দিনে আমরা দেখলাম বেশ ডিটোরিয়েট করেছে। এ মাসের 12 তারিখ পর্যন্ত সিচুয়েশন তুলনামূলকভাবে ভালো। এ মাসের 12 তারিখ পর্যন্ত অন্তত পক্ষে এই জায়গাটিকে কেন্দ্র করে কিছুটা ধনাত্মকতা বা পজিটিভিটি তার বিস্তার হওয়ার মতো অবকাশ সেগুলো আসতে পারে। কিন্তু তার পরের কথা যদি আমরা বলি, সেই জায়গাটা কিন্তু সাময়িক চিন্তা। কারণ দ্বাদশভাবে যখন প্ল্যানেট ভিনাস অবস্থান করবে, থার্ড হাউসের লর্ড, সে কিন্তু নানা রকম জটিলতা আনতে পারে সহদরের সাথে রিলেশনশিপ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। আমি যদি বলি যে এই জায়গাটা হিউজ নেগেটিভ নয়, সেটা তো একরকম থাকলোই, কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ, আরও বেশি সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, যারা যুক্ত রয়েছেন বা অ্যাটাচড রয়েছেন যে কোনো ধরনের লিটিগেশন, ল, যে কোনো ধরনের ঝামেলা, এই ধরনের বিষয়ের সাথে যারা যুক্ত হয়ে গিয়েছেন, যেখানে আপনার আর কিছু করার নেই, এই ধরনের ম্যাটারের সাথে যারা কানেক্টেড হয়ে গিয়েছেন, আমি কিন্তু স্ট্রংলি মনে করছি প্রকৃত অর্থেই যে ধনাত্মকতার মাত্রা বাড়বে। গতানুগতিকভাবে কিছু গতি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি। এবং আপনাদের যে লিটিগেশনের সমস্যা, ল নিয়ে সমস্যা, আইনি জটিলতা, এগুলো এমফ্যাসিস করবে, মানে পজিটিভ দিকে এগুলো যেতে পারে, সমস্যার সমাধানের এমফ্যাসিস করবে। এর পরের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, প্রকৃত অর্থে তাদের কতটা গতি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এডুকেশনের ক্ষেত্রে। ফোর্থ হাউসের লর্ড হচ্ছে মার্কারি। দ্যাট মার্কারি পজিটেড ইন 12th হাউস, এবং মার্কারি সে কিন্তু আপনার রাশিতে প্রবেশ করবে। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পারবো যে আপনাদের এডুকেশনের ক্ষেত্রে এনহান্সমেন্ট কিছুটা হবে, কিন্তু দ্রিমি গতিতে, ধীরে ধীরে এই জায়গাটা তৈরি হওয়ার মতো অবকাশ রয়েছে।
অর্থাৎ যে গতি বৃদ্ধি প্রাপ্ত হবে, যে পজিটিভিটিটা আমরা এক্সপেক্ট করতে পারি। সুতরাং আমরা এডুকেশনের ক্ষেত্রেও একটা পজিটিভ জায়গা পাবো, কিন্তু গতি যেটা থাকবে সেটা কিন্তু ধীর গতি। তো ধীর গতিতেই পজিটিভিটি বা পজিটিভ আউটকাম এগুলো আসবে বা আসার সম্ভাবনা রয়েছে। এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করব, ডিটেলসে আলোচনা করব, সেটা হলো কতটা এনহান্সমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি, আমরা আশা রাখতে পারি, বিশেষত সম্পর্ক জীবনের ক্ষেত্রে। পঞ্চম ভাবের অধিপতি আপনাদের চন্দ্র, সেখানে রাহুর একটা অ্যাসপেক্ট আছে। সম্পর্ক চলছে, এটা বলবো না সম্পর্ক হিউজ নেগেটিভ ভাবে চলছে, সম্পর্কের জায়গাটা পুরোটা খারাপ হয়ে গিয়েছে, বাট আপনিও জানেন যে জাস্ট সম্পর্কটা চলছে, চালিয়ে নিয়ে যেতে হচ্ছে, তাই চলছে, সিম্পল লাইক দ্যাট। আমি কিন্তু মনে করি যে নতুন করে সম্পর্ক ভেঙে যাওয়ার কোনো অবকাশ নেই, কিন্তু যারা সম্পর্কে আছেন এবং খুব চিন্তার মধ্যে রয়েছেন যে সম্পর্কের জায়গাটাকে কিভাবে ঠিক করা যায় বা আদতেও ঠিক করা যাবে কিনা, বা যে যে সমস্যাগুলো ফেস করছি সেটা ঠিক করতে পারবো কিনা, হয়তো দূরত্ব বেড়েছে, যোগাযোগ নেই। আমি বারবার মিনের কিন্তু একটা কথাই বলছি, সম্পর্ক, বিবাহ ইত্যাদি ক্ষেত্রে যে ওয়েট করো, সময় নিন। ওভার রিয়াকশন করলেই সমস্যা। আর মিন কিন্তু ইদানিং একটু ওভার রিয়াক্ট করে ফেলছে, এটা কিন্তু করা যাবে না, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এটিকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে। এর পরের যে ম্যাটারটা নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব, মীন রাশির জাতক জাতিকাদের কতটা এনহান্সমেন্ট দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি মীন রাশির জাতক জাতিকাদের যারা যুক্ত রয়েছেন বা কানেক্ট রয়েছেন ম্যারিটাল লাইফের ক্ষেত্রে। এখন অনেকে সেপারেশনে আছেন মিনের, একথা নতুন করে বলার অবকাশ দরকার হয় না। আবার অনেকে ভাবছেন যে ডিভোর্স নিয়ে নিলে হয়তো বেটার, কিন্তু প্র্যাকটিক্যাল এটা নয়, এটা একটা আবেগ প্রণোদিত কথা। ডিভোর্সটা খুব সোজা একটা টার্ম, নিয়ে নিলেই হয়ে গেল, কিন্তু বাস্তবিক অর্থে এর ইফেক্ট কিন্তু অনেক। তাই আমি আপনাদের একটাই সাজেশন দেব, যারা এখনো ভাবছেন, গঠনমূলক সিদ্ধান্ত নিয়েছেন, সংসারটাকে করবেন, সংসারটাকে চালিয়ে নিয়ে যাবেন, তারা অন্তত পক্ষে একটু সময় দিন, ভেরি ইমিডিয়েট কোনো ডিসিশন নেবেন না। এটা আমার অনুরোধ বা আপনাদের একটা পরামর্শ হিসেবেই থাকবে। কর্মজীবন নিয়ে আলোচনা করব। দশম ভাবের লর্ড সেকেন্ড হাউসে অকুপাই করে আছেন বৃহস্পতি, তিনি দ্বিতীয়, সংযোগটা শুভ, কিন্তু সবকিছুর মধ্যে একটা ছোটখাটো লিমিটেশন চলে আসছে, যেটা শুভ নয়। করতে যাচ্ছেন একটা বাধা, সীমানা যেন চলে আসছে, একটা সীমারেখা, যেটা বহুদিন ধরেই ফলো করছেন আপনারা যে হচ্ছে। এর পিছনে তো একটা রিজন আছে, দশমপতির উপরে শনির দৃষ্টি, দ্বাদশপতি শনি, দ্বাদশস্থ। তবে যারা সেলফ প্রফেশনে আছেন, আমি মনে করি বেশ কিছু ক্ষেত্রেই ধনাত্মকতা বাড়বে। অনলাইন মাধ্যমে যারা কাজ করেন, ফাইন্যান্সের সিএসপি রিলেটেড যারা কাজ করছেন, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের মেটাল রিলেটেড কাজবাজের সাথে, যেমন হতে পারে আপনি অক্সিডাইজ করে দেন জুয়েলারি, হতে পারে যে কোনো সেলফ প্রফেশন ওরিয়েন্টেড মেডিকেল সেক্টর, যেমন ডক্টর, নার্স সাধারণত কারোর আন্ডারে থাকেন। আবার অনেক সময় আমরা দেখি কিছু কিছু নার্স থাকেন, তারা স্বনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন ক্লায়েন্টের হ্যান্ডেল করেন। যারা যুক্ত রয়েছেন ফিজিওথেরাপি ইত্যাদি বিষয়ের সাথে, ডায়েটিশিয়ান, সাইকোলজিক্যাল কাউন্সিলিং, নিউট্রিশনিস্ট, সব তো একই ধরনের প্রফেশন, মেডিকেল সেক্টর। এদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট, গতি এগুলো বাড়বে, বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ রয়েছে। অর্থাৎ একটা কথাই আমি স্পষ্টভাবে আপনাদের বলতে পারি, সেলফ প্রফেশনের ক্ষেত্রটা তুলনামূলকভাবে ভালো। কাদের? যাদের রাশিটি হলো মীন রাশি। ব্যবসার জায়গাটা মিনের প্রথম 14 দিন ভালো নয়। হ্যাঁ, 14 দিনের পরের যে সময়কালটা আসছে 15 তারিখ থেকে একটু বেটার, গ্রহণযোগ তৈরি হবে রাশিতে। এটাকে ধনাত্মক তো একেবারে বলতে পারি না, কিন্তু একেবারে নেগেটিভ নয় এটি কিন্তু বলতেই পারি, কারণ তার জন্য আরো বেশ কিছু শর্তের প্রয়োজন। তো সময়টাকে কাজে লাগাতে হবে। নতুন চাকরির যোগ 14 তারিখের পরেই হবে। যে কোনো পরিবর্তন উই ক্যান এক্সপেক্ট
আফটার 14 মার্চ 2024। এরপরের যে ম্যাটারটা সেটা ডেফিনেটলি বিজনেস, এবং বেশ কিছু বিজনেসে পজিটিভিটি বাড়বে, কিছু ইনভেস্ট থেকে ভালো রিটার্নের জায়গা রয়েছে, এবং এই জায়গাটা আমরা অ্যাকচুয়ালি 7 তারিখের পরে ধীরে 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 পজিটিভ দিকে দেখতে পারবো। দেখুন, সপ্তমপতি তো নিজস্ব হবেন, তাই না? তো সেখানে দাঁড়িয়ে ভালো ফল আশা করতেই পারি, কিন্তু গতিটা স্লো হবে। আপনার বন্ধু সে যদি একটু অসুস্থ হয়, আপনাকে হেল্প করবে, বন্ধু সবসময় হেল্প করে, কিন্তু তার মুভমেন্ট কী হবে? স্লো, তাই না? বন্ধু যদি শক্তিশালী হয় তার মুভমেন্ট হবে অনেক ফাস্ট। সিমিলারলি এখানে বুধ নিচস্থ হবেন, কিন্তু সেই শত্রু নয়। তো অ্যাজ এ রেজাল্ট, বা বুধ কিন্তু রাহুর সাথেও খুব নেগেটিভ ভাইবস তৈরি করে না, কমফোর্টেবল। আপনারা জানেন হয়তো রাহু কিন্তু বুধের রাশিতে খুব কমফোর্টেবল ফিল করে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এটা থেকে কতটা পজিটিভিটি এক্সপেক্ট করা যায়, বা আদতেও পজিটিভিটি এক্সপেক্ট করা যায় কিনা। বেশ কিছু ব্যবসার ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে 7 তারিখের পর, গতিটা স্লো হবে, সেটাকে একটু মানিয়ে নিতে হবে। আজকের অনুষ্ঠান মূলত 2024-এর মার্চ মাসের রাশিফল নিয়েছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকতে হবে, অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।